আমাদের দেশে শীতের পরে বসন্তের শুরুতে চিকেন পক্সের খুব বেশি প্রাদুর্ভাব দেখা দেয়। জলবসন্ত বা চিকেন পক্স একটি খুবই ছোঁয়াচে রোগ। ভেরিসেলা জোস্টার নামের ভাইরাস এর জন্য দায়ী। ছোট বড় নারী পুরুষ ভেদে সকল বয়সী মানুষই এ রোগে আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি হয়ে থাকে। একবার আক্রান্ত হলে সাধারণত শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। হাঁচি কাশি এমনকি ত্বকের সংস্পর্শে এলেও অন্যরা এতে আক্রান্ত হতে পারে। রোগটি ছড়াতে শুরু করে ত্বকে গুটি দেখা দেওয়ার দুদিন আগে থেকেই, আর ছড়াতে থাকে যতদিন না সবকটি গুটি শুকিয়ে যায়। তাই আক্রান্ত রোগী অনেক সময় নিজে বুঝে ওঠার আগেই রোগ ছড়াতে থাকে। গর্ভবতী মা বা ব্রেস্টফিডিং মায়ের মাধ্যমে সন্তানের মাঝে জলবসন্ত ছড়াতে পারে। গর্ভের প্রথম ৩ মাসে যদি কোনো মায়ের জলবসন্ত হয়, তাহলে তার পরিণাম বেশ মারাত্মক হয়ে দেখা দিতে পারে। জলবসন্তের কারণে মায়ের গর্ভের সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে, অথবা সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে। গর্ভবতী মায়ের জলবসন্ত হওয়ার কারণে সন্তানের এনকেফ্যালাইটিস নামের মস্তিষ্ক রোগ হতে পারে। এছাড়া পেটে সন্তানের মৃত্যু ঘটলে তা মায়ের জন্য মারাত্মক বা জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার 10 থেকে 21 দিনের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। ত্বকে ফুসকুড়ি প্রকাশ পাওয়ার 2 থেকে 3 দিন পূর্বেই জ্বরের ভাব হয়, শরীরে ব্যথা অনুভূত হয়ে থাকে, পেটে ব্যথা হতে পারে, ফুসকুড়িতে চুলকানি বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে। ফুসকুড়িতে পরবর্তীতে পানি আসে এবং সবশেষে শুকনো কালো বর্ণের খোসা তৈরি হয়ে থাকে। এই রোগের স্থায়িত্ব 15 থেকে 30 দিন হতে পারে। আক্রান্ত রোগীকে পৃথক করার মাধ্যমে এ রোগের সংক্রমণ অনেকাংশে কমানো যায়। এছাড়া জলবসন্ত হলে শরীরের আক্রান্ত জায়গায় ক্যালামিন লোশন লাগানো উচিত। শিশুদের ব্যথার জন্য অবশ্যই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। জলবসন্ত প্রতিহত করার শ্রেষ্ঠ পন্থা হল এ রোগের টিকা গ্রহণ করা। ছোটবেলায় টিকা নেওয়া গেলে ভালো, কিন্তু যদি ছোটকালে টিকা নেওয়া কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে বড় হয়েও এই টিকা নেওয়া যেতে পারে। এই সময় প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। করলা পাতার রস বা পুষ্টিকর খাবার অনেক উপকারে আসে। এই সময়ে বাচ্চাদের স্কুলে যেতে দেওয়া উচিত নয়, তাতে অন্য কারো শরীরে রোগটি ছড়াবে না। শিশু, গর্ভবতী নারী, ডায়াবেটিক ও ক্যান্সার রোগী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন রোগীর ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া উচিত। এদের জলবসন্ত থেকে মারাত্মক নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা হতে পারে। কাজেই আক্রান্ত হওয়ার সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নিন।